সোমাস বেকিং এন্ড কুকিং থেকে সোমা বলছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি চিকেনের একটা রেসিপি। সামনে যে গরম আসছে, বা এখনো কিন্তু গরম কম পড়েনি একদম, চিকেনের কিন্তু পাতলা ঝোল খেতে ভীষণ ভালো লাগে। গন্ধরাজ চিকেনের পাতলা ঝোল, চলুন তাহলে দেখতে থাকি। এখানে 700 গ্রাম মতো চিকেন নিয়েছি। হাফ চামচ রসুন বাটা দিলাম, হাফ চামচ আদা বাটা দিলাম, উঁচু উঁচু 1 চামচ রোস্টেড ধনের গুঁড়ো দিলাম, নুন হাফ চামচেরও কম দিলাম, পরে আবার রান্নার সময় ব্যবহার করব। হলুদ গুঁড়ো দিলাম সামান্য একটু, গোলমরিচ গুঁড়ো দিলাম হাফ চামচ। গোলমরিচ না সব সময় ফ্রেশ গুঁড়ো করে দিলে, মানে দেওয়ার চেষ্টা করবেন আর কি। ফ্রেশ গুঁড়ো করে দিলে পরে তার ফ্লেভারই কিন্তু একদম আলাদা হয়। এখানে দই দিচ্ছি এরকম উঁচু উঁচু 3 চামচ মতো। গন্ধরাজ লেবুর জেস্ট দিচ্ছি, একটা লেবুর জেস্ট পুরোটাই ব্যবহার করব আমি এখানে, কিন্তু এখানে অল্প একটু দিচ্ছি, পরে আবার রান্নার সময় ব্যবহার করব। এখানে হাফটার মতো জেস্ট ব্যবহার করলাম, আর গন্ধরাজ লেবুর রস দিচ্ছি। একটা টুকরো রস এখানে অ্যাড করে দিলাম। সবকিছু দিয়ে মেখে নিচ্ছি চিকেনটাকে। এই গন্ধরাজ লেবুর রস, গন্ধরাজ লেবুর জেস্ট সবকিছু দিয়ে চিকেনটাকে ভালো মতো ম্যারিনেট করে রাখতে হবে। হাতে সময় থাকলে মানে যতক্ষণ রাখা যায় ততক্ষণই ভালো। আমি আজকে ঘন্টাখানেক মতো রাখবো। চিকেনের ম্যারিনেশন যত ভালো হবে রান্নাটাও কিন্তু তত ভালো হবে। ফ্লেভার, মশলা সবকিছু ভালো মতো চিকেনের মধ্যে ঢোকে। চিকেনটাকে ম্যারিনেট করে নিলাম, নিয়ে ঘন্টাখানেক মতো রেখে দিচ্ছি। চিকেনটাকে ম্যারিনেট করে একটু ক্লিন র্যাপ করে রাখছি, যাতে ফ্লেভারটা ইনট্যাক্ট থাকে। যেহেতু এটা গন্ধরাজ চিকেনের পাতলা ঝোল, সেই জন্য গন্ধরাজ লেবুর ফ্লেভারটা কিন্তু খুব ভালো মতো এতে থাকাটা জরুরি। গ্যাসে একটা কড়াই বসালাম, সরষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে এসেছে। এখানে 2টো আলু কেটে সেদ্ধ করে নিয়েছি, ওটাকে একটু ভেজে নিচ্ছি। আলু তো আমি সবসময় সেদ্ধ করে নিই, সেটা আপনাদের যারা রোজ আমার ভিডিও দেখেন জানেন। আলুটা সেদ্ধ করে একটু জল ফেলে দিই। আলুটাতে অল্প একটু নুন ছড়িয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। মাংসের ঝোলের আলু কিন্তু দেখবেন একটু ভেজে না নিলে পরে ভালো লাগে না কিন্তু খেতে। আলুটাকে লাল করে ভেজে নিলাম, তুলে নিচ্ছি। আলু ভেজে নেওয়ার পরে যে তেলটা আছে সেখানে আরেকটু তেল অ্যাড করছি। একটা দারচিনি ফোড়নে দিলাম, 2টো এলাচ মাথাটা ফাটিয়ে দিয়ে দিলাম, 2টো লবঙ্গ দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম, 10-12টা গোলমরিচ দিলাম। যেহেতু এটা চিকেনের পাতলা ঝোল, সেই জন্য কিন্তু গোলমরিচের ফ্লেভারটা কিন্তু এখানে খুব জরুরি। ফোড়নটাকে একটু ক্র্যাক করিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে ফোড়নটাকে ক্র্যাক করিয়ে নিলাম। এখানে একটা ছোট পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। মশলার পরিমাণ কিন্তু খুবই সামান্য থাকবে। পেঁয়াজটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি।
পেঁয়াজটাকে মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিলাম। রসুন বাটা দিচ্ছি হাফ চামচ, আগে ম্যারিনেশনে দিয়েছি হাফ চামচ, এখন দিলাম হাফ চামচ, উঁচু উঁচু হাফ চামচ। আদা বাটাও দিলাম এরকম উঁচু উঁচু হাফ চামচ। আদা রসুনটাকে পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি। মশলা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজছি। মশলা কখনোই কিন্তু গ্যাসের ফ্লেম বাড়িয়ে ভাজতে হয় না, তাহলে মশলা পুড়ে যায়, টেস্ট থাকে না। দুটো কাঁচা লঙ্কা মাথাটা ছিঁড়ে দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে আদা রসুনটাও একটু ভেজে নিলাম। এখানে দুটো টমেটো চপ করে রেখেছি, দিয়ে দিলাম। টমেটোটা একটু বড় বড় করে কেটেই দিলাম, কারণ মাংসের সাথে কষাতে কষাতে কিন্তু টমেটোটা গলে যাবে। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। হলুদ দিলাম হাফ চামচ মতো, নুন দিলাম হাফ চামচ, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। সবকিছুকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে দিয়ে এবার একটু মশলার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনের বাটিটা যখন ক্লিনটা খুলে দিলাম, তখন কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধরাজ লেবুর গন্ধ বেরোলো। কারণ যেহেতু এইভাবে ক্লিন র্যাপ করে রেখেছিলাম, তাতে কিন্তু ফ্লেভারটা কিন্তু একদম ইনট্যাক্ট রয়েছে। একটু নাড়াচাড়া করে এবার একটু ঢেকে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখছি। মিনিট 5 মতো ঢাকা ছিল, ঢাকাটা খুললাম। একটা পেঁয়াজের রস করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আমি কিন্তু পেঁয়াজ কিন্তু একটা ছোট্ট পেঁয়াজ ব্যবহার করেছি প্রথমে, আর একটা পেঁয়াজের রস দিলাম। যেহেতু পাতলা ঝোল, সেই জন্য কিন্তু পেঁয়াজ পেস্ট ব্যবহার না করে পেঁয়াজের রস ব্যবহার করলাম। আবার একটু ঢেকে দিচ্ছি। প্রায় 8-10 মিনিট মতো ঢাকা ছিল। মাঝে ঢাকা খুলে আমি 2-1 বার নেড়ে দিয়েছি, তা না হয়তো নিচে লেগে যেত। ঢাকাটা খুলে নিচ্ছি। চিকেনটা কিন্তু অনেকটাই কষানো হয়ে এসছে। আর একটু নাড়াচাড়া করে নেব চিকেনটাকে, আর একটু তেল ছাড়া অবধি অপেক্ষা করব। এবার আর ঢাকা দিচ্ছি না, এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এইভাবে একটু নাড়াচাড়া করব। এবার আলুটাকে দিয়ে দিলাম। যেহেতু আলুটা সেদ্ধ করে নিয়েছি, সেই জন্য কিন্তু একটু ভেজে তুলে রেখেছি, কারণ একসাথে যদি কষাতাম চিকেনের সাথে, আলু কিন্তু গলে যেত। আর আলু যদি গলে যায়, তাহলে দেখবেন চিকেনের ঝোলের কিন্তু টেস্ট থাকে না একদম। আলুটাকে দিয়ে আরো 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম। এবার গরম জল দিয়ে দিচ্ছি। তরকারিতে কিন্তু কখনোই ঠান্ডা জল ব্যবহার করবেন না, তাহলে কিন্তু তরকারির টেস্টটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। এবং ঝোলের পরিমাণটাও কিন্তু একটু বেশি দিতে হবে, যেহেতু পাতলা ঝোল। এবার আবার একটু ঢেকে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখলাম। প্রায় মিনিট 10 মতো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিকেনটাকে ফোটালাম। এবার ঢাকাটা খুলছি। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু চিনি দিলাম। কারো যদি পছন্দ না হয়, চিনি স্কিপ করবেন।
লাস্টে নামানোর আগে গন্ধরাজ লেবুর জেস্ট দিয়ে দিচ্ছি। হাফটা আমি ব্যবহার করেছিলাম ম্যারিনেশনের সময়, আর হাফটা এখানে দিচ্ছি। লেবুর কিন্তু খালি সবুজ অংশটা দিতে হবে, সাদা অংশটা কিন্তু দিলে তেতো হয়ে যাবে। দুটো কাঁচা লঙ্কা মাথাটা চিড়ে দিয়ে দিলাম, একটু নেড়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, দিয়ে ঢেকে দিচ্ছি স্ট্যান্ডিং টাইম 5 মিনিট। কাঁচা লঙ্কা গন্ধরাজ লেবুর গন্ধটা অ্যাবজর্ব হওয়ার জন্য। গরম গরম ভাতের সাথে এরকম একটা পাতলা গন্ধরাজ চিকেনের ঝোল হলে কিন্তু আর কিছু লাগে না। রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।